রান্না করতে গিয়ে আজকে যে এত ঝামেলায় পড়তে হবে তা কখনো ভাবতে পারিনি। আসলে আজকে ভেবেছিলাম অনেক শর্টকাটে রান্না করব, আর আজকেই অনেক ঝামেলা, আর ঝামেলার শেষ নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এই যে আমি রান্না করছি, এটা কিন্তু তেলাপিয়া মাছ। এটা আমি পুকুর থেকে বড়শি দিয়ে ধরেছি। আমাদের পুকুরে অনেক তেলাপিয়া মাছ, তো আমি মাঝে মাঝেই বড়শি দিয়ে এগুলো ধরি, আর এগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। তো এটা দিয়ে আজকে আমি রান্না করব হচ্ছে পটল দিয়ে ভুনা করব। তো আরও 2-3টা আইটেম আমি হচ্ছে রান্না করব। তো রান্না করতে করতে যে কী পরিমাণ ঝামেলায় পড়ে গেছি আজকে, আর কাউকেই সেটা বলার মতো না। আসলে আজকে বাসায় কেউ নাই। অন্যদিন আমার হাজব্যান্ড আমাকে সব কাজে হেল্প করে, কারণ আমার বাচ্চা ছোট, বাচ্চাকে নিয়ে আমি পারি না, তো ও আমাকে প্রায় কাজে হেল্প করে দেয়। তো ও আজকে বাসায় নাই। তো আমি রান্না করছি, এই যে পটল ভাজতেছি, তারপর হচ্ছে মাছ ভাজলাম। সব কিছু একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছিলাম এদিকে, কারণ আমার বাবু হচ্ছে কান্না করছিল। দেখুন এর মধ্যে আমি আলুগুলা কিন্তু ছিলিও নাই, অমনি মানে খোসা সহই কেটে দিয়ে দিয়েছি, কারণ আমার আসলে সময়ই ছিল না, অনেক তাড়াহুড়ো করে করছিলাম সব কয়টা কাজ। তো এই যে এগুলো কাজ করতে করতে দেখি হঠাৎ আমার হচ্ছে গ্যাস ফুরিয়ে গেছে। মানে আমি যখনই তরকারিটা হচ্ছে মানে উঠায়া দিছি তখনই আমার গ্যাস শেষ। বাসায়ও কোনো ছেলে মানুষ নাই, এখন আমি কি করব? তারপর আমাদের বাসায় যে লোকটা গ্যাস দিয়েছে ওনাকে ফোন করলাম, তো সেও আসে না, মানে তার ফোনও বন্ধ। তারপর সে কি ঝামেলা, মাথায় কিছুই আসতেছিল না। আর আমি যে হুট করে মাটির চুলায় রান্না করব তারও উপায় নাই, কারণ মাটির চুলাটা ঈদের দিন রান্না করতে গিয়ে ভেঙে গেছে, যেহেতু অনেক দিন রান্না করা হয় না। তো এখানে কি করব, ঘরে একটা কারি কুকার ছিল, সেটাই বের করলাম, সেটাতে রান্না শুরু করলাম। আসলে আমি তেমন কারেন্টের চুলা, কারি কুকার, রাইস কুকার এসবে তেমন রান্না করতে আমি অভ্যস্ত না। এক বড় জোর গ্যাস, আর বেশিরভাগ আমি মাটির চুলায় আগে রান্না করতাম। তো বাবু ছোট হওয়ার কারণে এখন একটু গ্যাসে রান্না করি। তো এই যে দেখুন আমি কারি কুকার দিয়েছি, আর এই কারি কুকার রান্না করতে যে ঝামেলায় পড়ছি, মানে যে কারেন্টের পয়েন্টে দিচ্ছি সেই কারেন্টের পয়েন্ট হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। জানি না এতে কী আছে, মানে যে লাইনের পয়েন্টে আমি দিচ্ছিলাম ওটাই কেমন একটা গরম হয়ে যাচ্ছিলো। তো আমার অনেক ভয় লাগছিলো, এই জন্য আমি আর দেই নেই। পরে অনেক কষ্ট করে তরকারিটা রান্না করছি মিডিয়াম আছে, তারপর হচ্ছে শাকটা রান্না করছি। তো যেভাবেই রান্না করি, যে কায়দাই হোক না কেন, অনেক কষ্ট করে রান্নাটা করেছি। তো ভেবেছিলাম কারি কুকারের রান্না কেমন হবে, খেতে পারবো নাকি। তো অনেক চিন্তা করার পরে তারপরে হচ্ছে দেখলাম খেয়ে যে আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছে, তেমন একটা খারাপ হয় নাই। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবার জন্য আমি দোয়া করি, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।